নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফোনে যে গুগল ড্রাইভ ইউজ করি বা গুগল ফটোস ইউজ করি, পুরো মেমোরি স্টোরেজ ফুল হয়ে গেলে আমাদের ফোন হ্যাং করে। আর কোনো কিছু ছবি বা ভিডিও, ফটোস, মিউজিক আমরা কিছু আর রাখার জায়গা পাই না, মানে স্টোরেজ ফুল হয়ে যায়। সেটাকে সব কিছু ঠিক রেখে আমরা গুগল স্টোরেজ ক্লিয়ার করব। চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। এটার জন্য বন্ধুরা আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। ঠিক আছে, ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে এখানে সার্চ করতে হবে গুগল টেক আউট। এখানে শো হচ্ছে সাইন ইন গুগল অ্যাকাউন্ট। এটা ট্যাপ করলেন। ট্যাপ করার পর এখানটা সার্চ হলো ডিসিলেক্ট অল। এখানে টাচ করলেন। এখানটা নিচে নামবেন, স্ক্রল করে নিচে নামবেন। গুগল ড্রাইভ আমাদের একটু খুঁজে নিতে হবে। গুগল ড্রাইভ দেখিয়ে দিই বন্ধুরা, এই হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এখানটা ক্লিক করে দিলেন, এটা সিলেক্ট করলেন। এবার যাবেন গুগল ফটোস। কোথায় আছে দেখুন বন্ধুরা, দেখিয়ে দিই। গুগল ফটোস এইখানটা আবার সিলেক্ট করলেন, একদম নিচে চলে আসবেন, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। দেখুন এখানটা দেখাচ্ছে নেক্সট সেট আপ। এটাকে ট্যাপ করলেন। ট্যাপ করার পর এখানে দেখাচ্ছে সেন্ট ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল। আপনার যে ইমেল রয়েছে সেই ইমেল অ্যাড টু ড্রাইভ, এই ইমেলে সিলেক্ট হয়ে গেল। এইখানটা টাচ করবেন, এটা সিলেক্ট অলই থাকবে। এ করে আপনি ক্রিয়েট এক্সপোর্ট এইটাতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করলে কি হবে, আপনার জিমেলে পাঠানো সেই ফোল্ডার লিঙ্ক দিয়ে দেবে। সেই লিঙ্ক ক্লিক করে ফোল্ডারটা ডাউনলোড করে আপনার গুগল ড্রাইভ বা গুগল ফটোসে যে ভিডিও, ফটোস বা মিউজিক রয়েছে সেইগুলোকে আপনি আবার নতুন পুনরায় আগের মতন ডাউনলোড করে নিতে পারবেন। এবার পুনরায় গিয়ে আপনার ড্রাইভ খুলে যা আছে উড়িয়ে দিন এবং গুগল ফটোতে গিয়ে যা আছে ডিলিট করে দিন। ফোন হয়ে গেল ক্লিয়ার। নতুন করে গুগল আপনাকে লিঙ্ক দিল সে ডাউনলোড ফোল্ডার করে আপনার পুনরায় আগের মতন ফটো, ভিডিওগুলো ডাউনলোড করার জন্য। আজকে এই মেমোরি স্টোরেজ ক্লিয়ার করে সব কিছু আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এসে স্টোরেজ বাড়ানোর জন্য এই ভিডিওটা ছিল আপনাদের জন্য। ধন্যবাদ। পরের ভিডিও দেখা হবে। নমস্কার।